মেম্বার সাহেব আইতে একটু দেরি হয়ে গেছে। বড় ঠান্ডা লাগছে কত নিয়া। কামের কথা কি কওয়া যায় কো? মেম্বার সাহেব আমি কম্বলগুলো কি গরম করে দিয়ে দিম? তুই পাগল হয়ে গেছ না ভাই? কম্বলগুলো গরিব গুড়ার দিয়ে দিমু কইলি হইছে। তুই হন এই যে এলাকায় যত বড় লোক আছে, যত টাহালা মানুষ আছে, হেগো একটা লিস্ট করে দিয়েছি। মেম্বার সাহেব বড় লোকের লিস্ট করে আর কি সরকার তো দেশে গরিব ঘোরা লাগে। বেটা গরিব গুড়ার লাগে দেশে কইলি হইছে, খালি কবি গরিব গুড়ার লাগে দেশে বেটা। এই কম্বলগুলো যদি এখন গরিব গুড়ার এখন যদি কিছু না কামাইতে পারি, তারপর হন এখন যদি কিছু না কামাইতে পারি, এখন এই দিমু যদি গরিব গুড়ার দিয়ে রাখি টাকা দেবো, বড় লোকের দিমু এর ওদের কিছু মাল পানি নেওয়া লাগবে না, আর দিমু দিয়ে এরপর কিছুটা হাঁটো পাইলে এতে মোরা মনে করো কয়দিন আমার প্রতি করে চলবে। যাইয়ে লিস্ট টিস্ট কর এরপর আমার লাগে দেখা হবে। আরে বয়স আমার বেশি না, ওরে বাপুরির মা চুল দুটা পাই গেছে বাতাসে। বেটা এসি তো মেম্বার লাগে থাকতে তো ভালোটা ইনকাম করছো। ও মনে সুখে বেটা তুই গান গাও, কি সুন্দর গান, কি সুন্দর পোশাক। শীতে যাই ওই যে সুরা মেম্বার লোক খাও কি মোগো মোরাও কি পামনো। সরকার তো ভালো ঠেয়া দিছে, ভালো ল্যাব তো সব দিছে। এটা ধরবি না কইছিস না এ বেটা এত সব সরকার তোর কি তুই একটা নিজের থাকি শরম নাই আয়। এ বেটা তুই ভাও খেসুকা এটা তোর চাইয়া কম নাই। বেটা হন গরিব গোজা পাইছে এই বাড়াম দে। ওই যে মেম্বার ওই মেম্বারের লাগে আর থাইস না বুঝছো। হইলে এটা চোর পরে বোর দিয়ে হরছি ভুল। এ বেটা তোরা তো জলে কদি তুই মেম্বারে তোরা বলাই না দেখে পারবি না, তোরা তো জলে না। এ বেটা তুই তো মেম্বার লাগে থাকতে 12টা ইনকাম করছে বেটা। তুই মেম্বার 1 নম্বর লোক মানে শেয়ারে থাও না মেম্বারের লাগে সুরা সাল্লাহ মেম্বার তোরা দন্তে তুই মানাস না। এ বেটা তোর বিশ্বাস কথা কই যাই এই যে ল্যাপটপ শুকাইছে জানি গরিব বুড়োই পায় যে তুই না দাও মুই এখন মেম্বারের দ্বার যাইতেছি একাল জলে বুঝা। এবার তুই এমনি গরু এখন যে কম্বলগুলো দিচ্ছে এগুলো মনে করো যে এখন তো সরকারের কিছু দেওয়ান লাগবে যে হেরা মোরা যে কম্বল মানে দিই নিয়ে যদি হন হেল তো মগো একালে ধরিয়া আন্দাই দিন 1400 কিলো কম্বল কয় 2-3 হ্যান মানে এমনি দেওয়া লাগবে এই দিয়া ছবি টবি তুলে এরপর সারা লাগবে কি যেন কয় ফেসবুক না কি কয় ভিডিও সারা লাগবে এরপর তুই দেখতে যে মোরা দিতে আসি মানে রে তো লক এখন একজন আর দেওয়া একটা দিয়ে একটা ছবি তুলতে এ বেটা এদিকে শুনি যা তোর একটু কামে লাগবে হন মু ভাও কাম করতে পারমু না আমি একটা হাঁটো মারি খাল মোরে একটু দেন। তোর তো তুই তো ভালো ঝামেলায় বাজাইছো এখন তোর একটা কম্বল দিমু আমি তাহলে কামটা করবি এখন কম্বল আনবি পরে হন এদিকে ওরে এই যে মুই তোর একটা কম্বল দিমু এই কম্বলটা তুই লইছিস এটা দিমু এরপর ও একটা ছবি তুলবো এরপর তুই কম্বল লইছিস আর কোনো কাম নাই খালি এইটুই কাম। হ্যাঁ খারাইছি কম্বলটা লই যাই যা এইতে ও তুই তো ছবি তুলবি অকুল মো ক্যামেরাম্যান আছে ধর এ ছবি তোলেন ছবি তোলা হয়েছে আন লই যান বলছেন এ হনেন এই যদি কম্বল যদি কেউ দেখে বলবেন যে এখন যে মেম্বার আছে না মগো ও বি মানে মগো মেম্বার আছে সবাই রে হ্যাঁ কম্বল দিয়েছে একটু হ্যাঁ দেওয়াটাও শেষ এই করবেন হ্যাঁ জানান বাড়ি দিও খয়ের দিও জর্দা দিও সামান্য খানা খান পান বানাও আমার জন্য। সামনে মে ভাই পান খান আর গান গান এটা তো ভালো কথা। ল্যাপটপ শুকাইছে কি পাম না ল্যাপটপ আইসে হ্যাঁ এখন তো ভালো কথা সরকার দেশে কিন্তু এর মধ্যে গাই নিয়েছে আমরা কম্বল নিতে পারবেন কিন্তু একটা কম্বলের জন্য 500 টাকা করে দিতে পারবেন হলে আপনি একটা কম্বল নিতে পারেন। কম্বল দেশে গরিবের নেহা আমি টাহানা পেন কেমন বাসাই এই তোমাকে ভালো পাইলে ভালোর মান দাও না এই এখন যে কম্বলগুলো দিতে আসি মনে করো যে এই কম্বলগুলো হচ্ছে ফার্স্ট ক্লাস কম্বল 500 টাকা যদি দেবেন এই 500 টাকা মোর পেটটাই দিব না বুঝলেন 500 টাকা সরকারের 500 টাকা সরকারের ফান্ডে দেওয়া লাগবে। তো মেম্বার সাহেব একটু কমাই লইবেন না একটু এখন ভালো তো টাকা পয়সা আছে আমার কম্বল নেবেন ভালো করতে এই মনে করেন যে 500 টাকা না
আমি এবার এইটার যে কইবেন না এইটাই দিছি আমি 400 টাকা দিয়ে এদের কম্বল লইছি হ্যাঁ মেম্বার সাহেব মুইও 400 টাকা দিতার মন যায় যারা গরিব হেরা কামে দেবে নেই হেগো না লাগবে না এরকম কম্বল দেওয়ার কি তো অতটি কম্বল কি আপনি আলো নেবেন আমার বুঝুন দাদা দেখে তোর মানে 400 টাকা দেওয়ার লোকের অভাব নাই এমন করো দেবে আর কম্বল লইছি না গরিব না নাকি সিটি গাপ মেম্বার সাহেব আমি হেগো তার যদি টাকা না দেয় আমি কেমন হেগো দিম কো ওই তুই একটু বোঝ না তুই বোঝার চেষ্টা কর একটু যে হেরা যদি টাকা না দিতে পারে হেগের দ্বারা কম্বল দিলে মোর লাভ আছে ওই গরিব যারা আছে না আচ্ছা যাও 100 টাকা হ্যাঁ আমি বুঝবো না তোমার বোঝা লাগবে না তুমি 400 টাকা লইয়ে গেল গো আর কম্বলটা লই দিও হ্যাঁ ঠিক আছে যাও বাবা আমি তো 350 টাকা মনে আচ্ছা তুমি যা লইও আমার লাগে দেখাইছি একটু ভালোই হয়েছে কে কি হয়েছে ক মেম্বারের লাগে দেখার লাগবে আমি কবে দেখার বুঝছো মেম্বার দা জিগে দেখে লই বুঝছো আমি দেখি কি কর হ্যালো মেম্বার সাহেব আমি কই আমি আসি একটা মিটিং এ আমি মিটিং বাদ দেন বলেন আইতে পারমু না তুই কবি ক এখন ওই পাশের বাড়ির মসজিদ দিয়াইলো এই নেতে কমলে চাইলে হে কি টাকা কিছু আছে 500 টাকা দিতে পারবি মনে হয় না ও তো গরিব না দিতে পারলে হেলে মুই হেরে দিয়ে ওর মুখে হেরে না হেলে দিলে কি মোর লাভ আছে কোন 500 টাকা না দিতে পারে হেলে দিমু না হেরে কইয়ে দে যে কম্বল সব শেষ হয়ে দিতে পারবো না কি মেম্বার সাহেব কি অবস্থা ব্যবসা বাণিজ্য কিরকম কি চলে এই তো আমাকে দোয়ায় ভালোই চলে কোন রকম বুঝেনি তো সাইরে দিকে কম্বল বলে বেশি আইছে একটু কম্বল তো আইছে হনছেন ভালো কথা এবার একটু কম্বলের রেটটা বেশি পড়বে গতবার তো নিয়েছেন আমি 300 টাকা রিয়া এবার একটু বেশি রেট পড়বে বুঝছেন এবার কম্বল ওদিক দিয়ে কম দেয় দেওয়ার কথা হলে আরো এত দিন নাই আর এবার আবার গরিব গুলোর সংখ্যা একটু বেশি এলাকায় আমের তো গরিব গুলোর সংখ্যা প্রত্যেক বছরই তো এই রুমের দেন আপনার টাকা তো পকেটে ঢুকাইছেন হ্যাঁ কম না যা ঢুকেছেন খারাপ ঢুকেন নাই কিন্তু আমি ধরো নেট করছিলাম গতবার 300 টাকা দিছি এবার আবার একটু কমাইয়ে দিচ্ছি এবার ওদিকের ব্যবসা বাণিজ্যের অবস্থা বেশি ভালো না এবার আবার পার্টি আরো আসছে এর জন্য একটু বেশি রেট কাটা লাগবে কারণ এরাও অনেক জোর জোর লুম করছে কইছি যে না আমার একজন এককালে একান্ত একজন কাস্টমার আছে খুব ক্লোজ এর জন্য আমের দিতে আসি আমি নালে এবার কয়শো পিস আইছে এবার মনে হয় গুনি নেয় তাই 5000 এর কম না তাই আমি যদি সব নিতে চান আমের জন্য 500 টাকা তো দিই সবাই রে আমি পাইকারি নেবেন আমি 450 টাকা দিয়ে গতবার নিয়েছি 300 টাকা এবার বেশি জোড়া দিলে আর এবারটা বাড়াই দিতে এবার শীত বেশি পড়ছে থাকবে না এবার শীত বেশি পড়ছে এবার কাস্টমারে খাইবে এগুলো আমি কমসে কম 800 টাকা করে বেচতে পারবেন বুঝেন না এইসব কম্বলে কি সহজ 800 টাকা যদি বেচতে পারতাম তাহলে বাড়ি আর 6 তলা বিল্ডিং করতাম যাক ভালো কথা এখন মনে করেন যে আমি কয়টা করে দেবেন কোন কই হেলান না এখন 350 টাকা দিতে পারবো না এতে লস হয়ে যায় বুঝছেন আবার এই সরকারের ফান্ডেও কিছু টাকা দেওয়া লাগবে যাক আমি নিয়ে না আপনি প্রত্যেক বছর নেন দিন 350 টাকা দিন একটু বাড়াই দিন আচ্ছা তাইলে আপনার এই কম্বল কয় পিস কি আছে সব হিসাব নিকাশ করিয়ে এরপর দানাই আচ্ছা, দিয়ে আমি আমি গুনিয়ে এবার আমি- চেক লই পাঠাই দেবো না চেকে নেবেন না ক্যাশ না আমি ওই চেক টেক এগুলো বোঝেন না ব্যাংকে ট্যাঙ্কে যাই না সহজে তাইলে হলে লোক দিয়ে মালমল পাঠাই দিন আর আমি আচ্ছা, ওদিকে ওই আপনার মেম্বার সাহেব কি বেটা তুই ওই দৌড়ি কম্বল মম্বল তো সব বেশ চালাইছে না এখন তো পুলিশ তো আইছে আরে কফা কান্ড কি আমি জান মুই কম্বল আমি সময় মতো পারাই দিব মানে পলা